আসসালামু আলাইকুম। আমি সাগর বাংলাদেশি, আশা করছি আপনারা ভালো আছেন। আমি মাদাইয়ার থেকে ভিতরে মৈসাল বাজারের পাশেই আছি। একজন হিন্দু ভাই মারা গেছে, ওনার বাড়িতে আছি। তো এই ওনাদের যে হিন্দু ধর্মের যে আনুষ্ঠানিক যে নিয়ম কানুন আছে, এই সামান্য কিছু নিয়ম কানুন আমি তুলে ধরছি ভিডিওটাতে। অবশ্যই আপনারা দেখবেন। মৈসাল থেকে সাগর বাংলাদেশি, ভিডিওটা একটু দেখুন। যে সকল বীর এখন তোমাকে সম্মান করে, তাহারা তখন ভীরু কাপুরুষ এই বলিয়া তোমাকে উপহাস করিবে। শত্রুগণ ও তখন তোমায় নিন্দা করিবে। ইহা অপেক্ষা দুঃখের আর কিছুই হয় না। কত হলে স্বর্গদ্বার রাজ্য লাভ জয়ে, তাই যুদ্ধ পরপার্থ দিল চিত্ত হয়ে। জয় পরাজয় সমজাত পর যুদ্ধ নাকি অপজয়। সাংখ্যতত্ত্ব কহিলাম কোনো কর্মযোগ, এত নিষ্ঠ হলে পার্থ যাবে কর্মভোগ। নিষ্কাম কর্মেতে নাহি কোনো কর্তা ভাই, এই ধর্মের অল্পেতেই মহাবয় যায়। এই ধর্মযুদ্ধে তুমি যদি তোমার মৃত্যু হয় তবে তুমি স্বর্গ পাইবে, আর যদি এই যুদ্ধে তুমি জয়লাভ করো তবে তুমি পৃথিবী ভোগ করিবে। অতএব হে অর্জুন, যুদ্ধের জন্য কৃত সংকল্প হোক। সুখ দুঃখ লাভ অলাভ জয় পরাজয় সমান মনে করিয়া তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। এতক্ষণ তোমাকে আত্মতত্ত্ব সম্বন্ধে বলিলাম, এখন নিষ্কাম কর্ম সম্বন্ধে বলিতেছি, শ্রবণ করো। নিষ্কাম কর্ম কখনো নিষ্ফল হয় না, যতটুকু করা যায় ততটুকুই সার্থক হয়। স্থির বুদ্ধি কখনো একভিন্ন নয়, অযোচিত বুদ্ধি পার্থ বহু শাখাময়। বেদবাদী করে কর্ম সকাম প্রচার, তার মতে আর অন্য কিছু নাই করিবা। স্বর্গলাভ হলে তারা কত কিছু করে, জন্ম কর্ম ফল লবে ক্রিয়ার ভিতরে। এভাবে অনেক তাহারা কিছু প্রভু সমাধি না পায়। হে অর্জুন, নিষ্কাম কর্মী স্থির চিত্র একনিষ্ঠ, আর সকাম কর্মী অস্থির চিত্র। তাহার কামনা বহু, বেদাক্ত কর্ম সকল, সকাম কর্ম বেদে সকাম কর্ম ভিন্ন, অন্য কিছু করিবার না। বেদাক্ত কর্মের লিপ্ত বেদবাদী তাহার কর্মের দ্বারা পুণ্য জন্ম লাভ করিয়া থাকে। বৈদিক কর্মকারীর কাম্য কেবল ভোগ, তাই বৈদিক কর্ম করিয়া কেউ ব্রহ্মে একনিষ্ঠ হইতে পারে না। ত্রিগুণ বিষয় বেদ গুণাতীত নয়, গুণাতীত হও তুমি কুন্তিরত নয়। প্লাবিত অঞ্চলে নাই ব্রহ্মজ্ঞানী নাহি করে বেদে আঙ্কিতন। কর্মে করত অধিকার কর্ম ফলে নয়, ফল আশা ত্যাগ কর কর্ম যেন রয়। আসক্তি ছাড়িয়া কর্ম কর্মেরই উদ্বেগ, ফলাফলে সমগান সমতত্ত্ব ব্যাখ্যা। ভেদ ত্রিগুণ বিষয়। হে অর্জুন, তুমি গুণাতীত নিষ্কাম শীতোষ্ণ উদহীন কামনা শূন্য হও। টিকা ত্রিগুণ বিষয় আসক্তিমূলক সকাম, গুণাতীত ও আসক্তিহীন নিষ্কাম। জলপূর্ণ স্থানে যেমন কূপের প্রয়োজন হয় না, সেইরূপ ব্রহ্মজ্ঞানী ব্যক্তির বেদের প্রয়োজন নাই। কর্মেই তোমার অধিকার, ফলের কোনো অধিকার নাই। অতএব কর্মফলের আশা না করিয়া তুমি কর্ম করিয়া যাও, ফলাফল সমজ্ঞানযোগ্য। নিকৃষ্ট সকাম কর্ম গান যুগসার, ফলকামী জনবৃন্দ কুন্তির কুমার। এই যুগতে গানি হয় পাপ পুণ্য ত্যাগী, কর্মের কৌশল যুগ তাই উপযোগী। কর্ম ফল গানি গণ কর্ম ফল কখনো না চান, কর্মবদ্ধ যুদ্ধ হয়ে তারা মুখ পান। কাটিয়া মোহের গোর সকাল কর্ম নিকৃষ্ট আর নিষ্কাম কর্ম শ্রেষ্ঠ। যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষায় কর্ম আরে মুড়ুবার মানে লাস্টটা যত পরিমাণে তুমি পুরা পুরা আলাদা না মানে একটু ইয়ে দিকে থাকবো না। উনি হচ্ছেন যাদের মানে এই হিন্দু ধর্মাবলম্বীদের কি বলে ঠাকুর। উনি হচ্ছেন এই বুদ্ধি পরামর্শ দিবেন যে এখন কি করা লাগে, কি করতে হবে, এরকম বিষয়টা।
আমার কথা হলো সে কিরূপ কার্যাদি করে গাতাটা পুরো না শ্রীকৃষ্ণ বলিলেন দুইটা এই ভিতর থেকে কি আর উপর ভিতর থেকে চালিলে এটা বুঝে নাই বুঝে নাই নাও দন লাগি তো এই পাঁচটি কাটা হইছে ইয়া আমরা এটা বুঝা যিনি কচ্ছপের মতো নিজের ইন্দ্রিয় গুণকে সংকুচিত করিয়া রাখে সেই সংযুক্ত ব্যক্তি স্থিরবুদ্ধি। ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ না করিলে বিষয় তৃষ্ণা দূর হয় না। পরম পুরুষকে দেখিয়া যাহার বিষয় বাসনা দূর হয় তিনি স্থিরবুদ্ধি ব্যক্তি। হে অর্জুন, ইন্দ্রিয়গণকে জয় করা সহজ নয়। তাহারা সকলে বিবেকী ব্যক্তির চিত্তকে বিষয়ে আকৃষ্ট করে। আরে